again I come back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা অনেক সময় বলে থাকি না আমি নিজে না করে আরেকজনদের কাজটা করিয়া থাকি। যেমন আমরা এখানে অনেকগুলো উদাহরণ লিখছি। আমি তাকে চিঠি লিখতে দিই। আমি তাকে চিঠি লিখতে দেই। কাকে দেই? অন্য কাউকে চিঠি লিখতে দেই। আমি তাকে চিঠি লিখতে দিই। তাহলে এই যে ইংরেজিতে এটা আমাকে অনেক সময় লাগে। আমরা ইংরেজিতে কি বলবো চলো আমরা শিখি। এখানে স্ট্রাকচার আছে। স্ট্রাকচার সাবজেক্ট পজিটিভ প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই সূত্র এই ফর্মুলা এই কাটাবের ভিতর ফেলাই আমরা এর ইংরেজিগুলো পরিপূর্ণভাবে পড়ব এবং শিখব। এখন আমাদের প্রথম সেন্টেন্স আছে কি? আমি তাকে চিঠি লিখতে দিই। তাহলে সাবজেক্ট আছে কে? আমি। আমার সম্পর্কে বলা হয়েছে আমি হলো সাবজেক্ট। আমরা এখানে আই বসাই দিলাম। আই মানে আমি। পজিটিভ নিব আমরা। পজিটিভ সূত্র যেমন পজিটিভ আর লেট। তাহলে আই তারপর পজিটিভ লেট আমরা লেট বসাই দিলাম। লেট আই লেট। তাহলে এখানে আই লেট যখন দিচ্ছি আই লেট তখন আমি হয়েছে কি হয়েছে ইংরেজি আমি দেই। আই লেট। আমি দেই আই লেট। তারপরে কি আছে? নাউন প্রোনাউন। কি আছে? নাউন প্রোনাউন গেলে তাকে। আমি কাকে দেই? তাকে। তাহলে আই লেট আমি দেই। কাকে দেই? তাকে দেই। তাকে ইংরেজি কি? হিম। তাকে হলো হিম। তাহলে আই লেট হিম। আমি দেই আমি তাকে দেই। আই লেট হিম। আমি তাকে দেই। আই লেট হিম। এটুকু ইংরেজি পেয়ে গেছি আমরা। এখন কি আছে পরে দেখো এখানে আছে ভার্ব। ভার্ব আছে কি? ভার্ব আছে গেলে লিখা। ভার্ব আছে লিখতে লিখা ইংরেজি কি? রাইট। আমরা রাইট বসাই দিব এখানে। রাইট। তাহলে আমি তাকে লিখতে দিই। এইটুকু ইংরেজি আমরা পেয়ে গেছি। আই লেট হিম রাইট। আমি তাকে লিখতে দিই। আই লেট হিম রাইট। এখন ভার্বকে যদি আমরা টি দ্বারা প্রশ্ন করি যে অ্যান্সারটুকু পাবো সেইটা হলো অবজেক্ট। তাহলে আমি যদি বলি লিখতে দিই, এটা কি? রাইট মানে লিখা। কি লিখতে দেই? তখন আমরা কি লিখতে দেই? তখন আমরা পাবো অবজেক্ট। কি লিখতে দেই? চিঠি। এই যে চিঠি লিখতে দেই। চিঠি লেটার। তাহলে হয়ে গেল আমি তাকে চিঠি লিখতে দিই। আই লেট হিম রাইট লেটার। আমি তাকে চিঠি লিখতে দিই। এখন তারপরে প্রশ্ন কি আছে? তারপরেরটা কি আছে? আমি তাকে চিঠি লিখতে দিয়েছিলাম। কখন? অতীতে। তাহলে এটা কিভাবে করব? সেম ভাবে আমি সাবজেক্ট নিব। সাবজেক্ট হলো আমি। সেম ভাবে এখানে দিয়েছিলাম বেলায় আমাদের এই যে এটা এই যে প্রেজেন্ট, এটা পাস্ট। এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাহলে আমরা এই লেট ব্যবহার করব। লেট দেই কাকে দেই? তাকে। এই তাকে। তাহলে নাউন প্রোনাউন তাকে। হিম তাকে দেই। কি দেই? লিখতে। তাহলে সাবজেক্ট পেলাম আই, পজিটিভ লেট, নাউন প্রোনাউন দিলাম হিম, ভার্ব হলো কি? লিখতে। লিখা ইংরেজি কি? রাইট। কি লিখতে দেই? তাহলে আমরা একটু ইংরেজি বলছি আমি তাকে লিখতে দিয়েছিলাম। আই লেট হিম রাইট। আমি তাকে লিখতে দিয়েছিলাম। কি লিখতে দিয়েছিলাম? তখন অবজেক্ট কি লিখতে দিয়েছিলাম? চিঠি। আমরা চিঠি লিখতে দিয়েছিলাম।
তাহলে আই লেট হিম রাইট লেটার, আমি তাকে চিঠি লিখতে দিয়েছিলাম। আই লেট হিম রাইট লেটার, আমি তাকে চিঠি লিখতে দিয়েছিলাম। এখন দেখো, আমি তাকে চিঠি লিখতে দিব, আমি তাকে চিঠি লিখতে দিব, সেম ভাবে আই। এখন যখন ফিউচার দিব তখন উইল লেট ব্যবহার করতে হবে আমাদের, উইল লেট, উইল লেট, উইল লেট। তাহলে উইল লেট মানে আমি দিব, আমি দিব, আই উইল লেট, আমি দিব, আই উইল লেট। তাহলে এখানে সাবজেক্ট পেলাম কি, আই, পজিটিভ লেট, সাবজেক্ট আই উইল লেট, যেহেতু ফিউচার উইল ব্যবহার করতে হবে, আই উইল লেট। আমি দেব, আমি দেব, কি দেব, লিখতে, আমি দেব, আমি দেব, আমি দেব, কাকে দেব, তাকে, আমি দেব, আই উইল লেট, আমি দেব, কি দেব, কাকে দেব, তাকে দেব, তাকে। এই নাউন হলো তাকে, তাকে, তাকে ইংরেজি হিম, হিম। তাহলে আই উইল লেট হিম, আমি তাকে লিখতে দিব, আমি তাকে দিব, আমি তাকে দিব, এটাকে ইংরেজি পেয়ে গেছি আমরা, আমি তাকে দিব, আই উইল লেট হিম, আমি তাকে দিব, দিব কি, লিখতে, লিখতে, আমি তাকে দিব লিখতে, লিখা ইংরেজি ভার্ব, ভার্ব হলো লিখা, লিখতে, লিখতে, কি লিখতে দিব, এই চিঠি, চিঠি হলো অবজেক্ট, লেটার। এখন দেখো, আমি তাকে ইংরেজিতে, ইংরেজিতে কথা বলতে দেই, দেন, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেন, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেন। তাহলে কি হবে, সে, আমরা এইভাবে দিতে পারি, সে দেন। আমরা এটাকে যদি আমরা এটাকে ব্যাংলিশ করে নেই, যদি আমরা ব্যাংলিশ যদি করে নেই, ব্যাংলিশ, তাহলে আমরা এখানে খালি বোঝার থেকে আমরা করতেছি সে, সে, সে দেন, এখানে দেন দিব আমরা, দেন, সে দেন তাকে, তাকে কি করে, কথা বলতে, কথা বলতে, কথা বলতে, কথা বলতে, কথা বলতে, কিসে, ইংরেজিতে। এটা হলো বাংলিশ। এখন এইটার সোজাসুজি যদি আমি এইটার সোজাসুজি আমরা হি দিয়ে দিব, সের ইংরেজি হি, দেনের ইংরেজি হলো গে লেটস, লেটস, তারপর লাগে তাকের ইংরেজি হিম, আমরা শুধু বসাই দিব ইংরেজি হিম। কথা বলতে, কথা বলতে মানে স্পিক, স্পিক, হি লেট হিম স্পিক, কি বলতে, ইংরেজি, ইংলিশ। এখন আমরা এটাকে, এটা হলো বাংলিশ, এটা হলো বাংলা, এটা হলো বাংলিশ, এটাকে ইংরেজিতে এইভাবে করলে বাংলিশ হয়ে যাবে, বাংলিশ। এখন এইটা সোজাসুজি খালি ইংরেজি করে দিলে এর অর্থ বসাই দিলে হয়ে যাবে, ইংলিশ বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দিয়ে দেই হি, হি, হি দেন, দেন কি, লেট, লেটস, হি লেটস, সাবজেক্ট পজিটিভ, নাউন, নাউন কি, তাকে, নাউন হলো তাকে, নাউন তাকে। তাহলে হি লেটস হিম, সে তাকে দেন, সে তাকে দেন, কি দেন, বলতে, বলতে, বলতে দেন, বলতে, বলতে লাগে ভার্ব হলো বলতে, কথা বলতে, ভার্ব হলো কথা বলতে, কথা বলতে, স্পিক, স্পিক। তাহলে হি লেটস হিম স্পিক, সে তাকে কথা বলতে দেন, সে তাকে কথা বলতে দেন, হি লেটস হিম স্পিক, সে তাকে কথা বলতে দেন, কিসে কথা বলতে দেন, ইংলিশে, ইংরেজিতে, ইংরেজিতে,
তাহলে অবজেক্ট হলো ইংরেজি, তাহলে স্পিক ইংলিশ। হি লেটস হিম স্পিক ইংলিশ, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেন। হি লেটস হিম স্পিক ইংলিশ, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেন। এখন সে তাকে ইংরেজিতে কথা বলতে দিয়েছিল, বলেছিল, একই ধরনের কথা। দিয়েছিল, বলেছিল, একই ধরনের কথা। তাহলে আমরা এখানে সাবজেক্ট কি আছে? সে, হি। হি মানে সে। লেট, কাকে? তাকে। তাকে ইংরেজি এই যে নাউন, তাকে লগে হিম। তাহলে সে তাকে দিয়েছিল, হি লেটস হিম, সে তাকে দিয়েছিল। কি দিয়েছিল? কথা বলতে। ভার্ব হলো কথা বলতে। এখন ভার্ব আছে, আমরা সাবজেক্ট পাইছি, পজিটিভ পাইছি, নাউন প্রোনাউন পাইছি, এখন আলোকে ভার্ব আছে কি? কথা বলতে। তাহলে কথা বলতে না স্পিক। তাহলে হি লেটস হিম স্পিক, সে তাকে কথা বলতে দিয়েছিল। হি লেটস হিম স্পিক, সে তাকে কথা বলতে দিয়েছিল। কিসে কথা বলতে দিয়েছিল? ইংরেজিতে। কিসে? ইংরেজিতে কথা বলতে বলেছিল বা দিয়েছিল। একই কথা, ইংলিশ। তাহলে হি লেটস হিম স্পিক ইংলিশ, সে তাকে ইংরেজিতে কথা বলতে দিয়েছিল। হি লেটস হিম স্পিক ইংলিশ, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেবেন। সাবজেক্ট হি, পজিটিভ, উইল লেট, সে তাকে ইংরেজিতে কথা বলতে দেবেন। তাহলে সে দেবেন, এখানে আমরা ইংরেজি পাইছি সে দেবেন। হি উইল লেট, সে দেবেন। কি? সে দেবেন কাকে? তাকে। এখন আগে নাউন আছে, আমরা হি পাইছি, পজিটিভ পাইছি, নাউন নিব আমরা হিম। তাহলে সে তাকে বলতে দেন। হি উইল লেট হিম, সে তাকে দেন। হি উইল লেট হিম, সে তাকে দেবেন। কি করতে? কথা। যে ভার্ব হলো কথা বলতে। স্পিক, কথা বলতে। হি উইল লেট হিম স্পিক, সে তাকে কথা বলতে দেবেন। হি উইল লেট হিম স্পিক, সে তাকে কথা বলতে দেবেন। এখন আমাকে অবজেক্ট আছে, অবজেক্ট নিব আমরা। তাহলে কথা বলতে দেবেন কিসে? কথা বলতে দেবেন, কিসে কথা বলতে দেবেন? কিসে? ইংরেজিতে। ইংরেজি হলো অবজেক্ট, ইংলিশ। হি উইল লেট হিম স্পিক ইংলিশ, সে তাকে ইংরেজি কথা বলতে দেবেন বা বলবে। সে তাকে ইংরেজিতে কথা বলতে দেবেন। হি উইল লেট হিম স্পিক ইংলিশ, আমরা তাকে গাড়ি চালাতে দেই, অথবা আমরা তাকে কম্পিউটার চালাতে দেই, অথবা আমরা তাকে কম্পিউটার রিপোর্ট করতে দেই। এখন সাবজেক্ট কি আছে? উই। সাবজেক্ট উই, পজিটিভ, লেট, নাউন হিম। এখানে হিম দিতে পারে, কারণ নামও দিতে পারি। এখানে তাকে না দিয়ে এখানে রাজু দিতে পারে। আমরা রাজুকে দিয়ে গাড়ি চালাতে দেই, এইভাবে দিতে পারি। আমরা তাকে গাড়ি চালাতে দেই, তাহলে উই লেট হিম, আমরা তাকে দেই। আমরা এইটুকু ইংরেজি পেয়েছি, আমরা তাকে দেই। উই লেট হিম, কি দেই? চালাতে। এই ভার্ব হলো চালাতে।
ড্রাইভ। তাহলে আমরা তাকে দেই, আমরা তাকে চালাতে দেই, আমরা তাকে চালাতে দেই। উই লেট হিম ড্রাইভ, চালাতে দেই, কি চালাতে দেই তখন পাবো অবজেক্ট। এই ভার্বে যদি ভার্ব হলো ড্রাইভ, ভার্বে যদি প্রশ্ন করি কি কি চালাতে দেই তখন আমরা অবজেক্ট পাবো। কি চালাতে দেই? গাড়ি চালাতে, কার। তাহলে আমরা তাকে গাড়ি চালাতে দেই, উই লেট হিম ড্রাইভ কার। আমরা তাকে গাড়ি চালাতে দেই, উই লেট ড্রাইভ উই লেট হিম ড্রাইভ কার। আমরা তাকে গাড়ি চালাতে দিয়েছিলাম, অতীতে আমরা তাকে গাড়ি চালাতে দিয়েছিলাম। উই লেট হিম, তাহলে সাবজেক্ট পেলাম উই, পজিটিভ লেট, নাউন হিম, ভার্ব কি আছে? চালাতে, ভার্ব হলো চালাতে, চালাতে হলো ড্রাইভ। আমরা কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে ফেলাই করতেছি, স্ট্রাকচার। তাহলে উই লেট হিম ড্রাইভ, আমরা তাকে চালাতে দিয়েছিলাম, আমরা তাকে চালাতে দিয়েছিলাম। উই লেট হিম ড্রাইভ, কি চালাতে দিয়েছিলাম? এই ভার্বকে যদি প্রশ্ন করি আমরা কি চালাতে দিয়েছিলাম? গাড়ি, তখন এই গাড়ি হলো অবজেক্ট, এই অবজেক্ট হলো গাড়ি, গাড়ি। তাহলে আমরা তাকে গাড়ি চালাতে দিয়েছিলাম, উই লেট হিম ড্রাইভ কার। আমরা তাকে গাড়ি চালাতে দিয়েছিলাম, উই লেট হিম ড্রাইভ কার। আমরা তাকে গাড়ি চালাতে দেব। তাহলে সাবজেক্ট কি আছে? উই, সাবজেক্ট আছে উই, স্ট্রাকচার অনুযায়ী উইল লেট, উইল লেট। নাউন কি আছে? তাকে, অথবা রাজু দিতে পারে অনেক, হিম, যে কোনো একজনের নামও এখানে দেয়া, তাকে জায়গায় যে কোনো একজনের নামও দেয়া যাবে। এখানে আমরা তাকে দিয়ে করতেছি, কিন্তু এখানে করিম, রহিম, যদু, মধু, কদু সব যে কোনো নাম এখানে আমরা দিয়ে ব্যবহার করতে পারি। আমরা রহিমকে গাড়ি চালাতে দেব, আমরা আমরা রহিমকে গাড়ি চালাতে দেব। তাহলে এখানে কি হবে? উই, তাহলে কি হবে? উই উইল লেট রহিম, উই উইল লেট রহিম ড্রাইভ কার। এখানে হিমের জায়গায় রহিম, করিম, যদু, মধু যে কেউ একজন দিলে পারে, এখানে সেটাই সেই নামে পরিণত হবে। তাহলে আমরা তাকে দেব, উই উইল লেট হিম, আমরা তাকে দেব, উই উইল লেট হিম, দেব। আমরা এই হিম, আমরা নাউন পাইছি, প্রোনাউন পাই, ভার্ব আছে কি? ভার্ব হলো চালাইতে, চালাইতে। তাহলে উই উইল ড্রাইভ, উই উইল লেট হিম ড্রাইভ, আমরা তাকে চালাতে দেব, আমরা তাকে চালাতে দেব। উই উইল লেট হিম ড্রাইভ, আমরা তাকে চালাতে দেব। কি চালাতে দেব? গাড়ি, তখন এই অবজেক্ট গাড়ি, গাড়ি। আমরা এখানে একটা বাদ আছে এক্সটেনশন, অনেক সময় পরে অনেক সময় পরে গাড়ি চালাতে দেবো কোথায়? তখন আমরা কোথায়? ইন দ্য রোড, ইন দ্য রোড, ইন দ্য ফিল্ড, ইন দ্য ভিলেজ, তখন এক্সটেনশন আসবে। তাহলে রাজু, এখন দেখো রাজু তাকে কাজ করতে দেয়, রাজু তাকে কাজ করতে দেয়। তাহলে এখানে রাজু হলো একজনের নাম, রাজু করিমকে, এখানেও দিতে পারি রাজু করিমকে কাজ করতে দেয়, এভাবে আমরা বলতে পারি রাজু করিমকে কাজ করতে দেয়। তাহলে রাজু লেটস, আমরা করিম দিয়ে বলবো, একটা হাতে করি, একটা করিম দিয়ে আমরা করি, আমরা পরে মুছে ফেলবো। রাজু লেটস, এই যে করিম, এখানে করিম দিয়ে দিব আমরা, করিম। তাহলে রাজু করিমকে কাজ করতে দেয়। তাহলে রাজু লেটস করিম ডু ওয়ার্ক। তাহলে রাজু করিমকে কাজ করতে দেয়, রাজু লেটস করিম ডু ওয়ার্ক, রাজু করিমকে কাজ করতে দেয়। তাহলে আমরা হিম আছে, হিম দিয়ে করবো, আকারে আমরা করিম দেখালে বোঝার জন্য একটা করছিলাম, হিম দিয়ে করতেছি আমরা, হিম।
হিম। এখন দেখো রাজু তাকে কাজ করতে দিয়েছিল অতীতে, এই ধরনের প্রেজেন্টে বলছি আমরা, এটা অতীতে দিয়েছিল। মানে রাজু 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 দিয়েছিল লেট লেট রাজু দিয়েছিল কাকে? তাকে। না হলো তাকে, হিম। তাকে দিয়েছিল, ভার্ব হলো কি? করতে। ভার্ব হলো করতে, ডু। কি দিয়েছিল? কি দিয়েছিল? তখন অবজেক্ট কি দিয়েছিল? কাজ। কাজ হলো অবজেক্ট, ওয়ার্ক। তাহলে রাজু লেট হিম ডু ওয়ার্ক। রাজু তাকে কাজ করতে দিয়েছিল। রাজু তাকে কাজ করতে দিয়েছিল। রাজু লেট হিম ডু ওয়ার্ক। রাজু তাকে কাজ করতে দিয়েছিল। রাজু লেট হিম ডু ওয়ার্ক। রাজু তাকে কাজ করতে দিয়েছিল। রাজু তাকে কাজ করতে দেবে। রাজু তাকে কাজ করতে দিবে। রাজু উইল লেট হিম ডু ওয়ার্ক। রাজু তাকে কাজ করতে দেবে। রাজু উইল লেট হিম ডু ওয়ার্ক। রাজু তাকে কাজ করতে দেবে। রাজু উইল লেট হিম ডু ওয়ার্ক। আমরা যদি এই স্ট্রাকচারের ভিতরে ফেলাই, এই স্ট্রাকচারের ভিতরে সূত্রের ভিতরে ফেলাই যদি আমরা যে কোনো সেন্টেন্স বাংলাকে ইংরেজিতে পরিণত করতে পারবো। আমাদের ক্লাস আশা করছি আমি পরিপূর্ণভাবে সবাইকে বুঝাইতে পেরেছি। আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমাদের ক্লাসটি দেখে যদি একটুও আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। এখানেই বিদায়।